ইয়া আল্লাহ, আমিই কেন? এই কেন এমন একটা শব্দ যা আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে আল্লাহকে বলেছি। ইয়া আল্লাহ, আমিই কেন? ইয়া আল্লাহ, আমার সাথে এমন কেন হয়? ইয়া আল্লাহ, তার সাথে এমন কেন নয়? ইয়া আল্লাহ, আমার সাথে এমন কেন নয়? কেননা আমরা কখনো কখনো সেভাবে আল্লাহর ওপরে বিশ্বাসই রাখিনি। আমরা কখনো আল্লাহর ফায়সালায় আর আল্লাহর টাইমিংয়ে ভরসাই রাখিনি। আমরা কখনো এই কথা বোঝার চেষ্টাই করিনি যে যে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সেই দরজাকে আমরা যত খুশি ধাক্কা দিই সেটা ততক্ষণ খুলবে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। তেমনি যে দরজা আল্লাহ আমাদের জন্য খুলেছেন সেটা আমরা যতই চেষ্টা করি ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ আল্লাহ না চাইবে। আমরা কি করি যে যখন আল্লাহ আমাদের উপরে কোনো এমন দরজা খুলে দেন যেটা দিয়ে আমরা যেতে চাই না, তো আমরা এদিক সেদিক দৌড়াতে লাগি। আমরা এটা চেষ্টা করতে থাকি যে কোনোভাবেই সেই দরজা আমাদের সামনে থেকে চলে যাক। আমরা বাস্তবতার মুখোমুখি হতে চাই না, আর আমাদের মনে হয় যে চোখ বন্ধ করে নিলে সেই দরজাও বন্ধ হয়ে যাবে। বরং এমনটা হয় না। সেই দরজা ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না আপনি সেটা দিয়ে অতিক্রম করেন। ব্যাপারটা খুবই সরল সিধা। আপনি নিজে যদি সাহস করে ওই দরজা দিয়ে অতিক্রম না করেন, তো আল্লাহ আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার রাস্তা দিয়ে পুনরায় আপনাকে ওই দরজা দিয়েই নিয়ে আসবেন। অর্থাৎ আপনার কাছে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। ঠিক তেমনই যেমন দরজা আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিয়েছে, আপনি সেটাকে ভাঙার চেষ্টা করুন, আপনি সেটাকে জোর করে খোলার চেষ্টা করুন, আপনি সেটার সামনে মিনতি করেন, তারপরেও সেটা ততক্ষণ খুলবে না যতক্ষণ না আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা শিখে না যাবেন। আমি এটা বলছি না যে বন্ধ দরজা কখনোই খোলে না, বরং আমি এটা বলছি যে বন্ধ দরজায়ও একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কড়া নাড়া উচিত। আপনি সেই বন্ধ দরজার সামনে বসুন যেটা আল্লাহ আপনার জন্য বন্ধ করে দিয়েছে। আপনি আল্লাহর কাছে পুরো বিশ্বাসের সাথে ওই দরজা খোলার অপেক্ষা করুন। কিন্তু যদি ওই দরজা বারবার চাওয়ার পরও না খোলে, তাহলে এটা কবুল করে নিন যে এই দরজা আপনার জন্য নয়। আল্লাহ সেটার চেয়েও খুব সুন্দর দরজা আপনার জন্য বেছে রেখেছেন। আপনাকে শুধুমাত্র সেই বন্ধ দরজা থেকে বের হয়ে চলতে হবে, চলা শিখতে হবে। যেখানেই আপনাকে আল্লাহ নিয়ে যাবে আপনি জিদ করবেন না। আপনার সারা জীবন ওই এক বন্ধ দরজার জন্য খারাপ করবেন না। যখন আপনাকে আল্লাহর ওপরে তাওয়াক্কুল রাখতে বলা হয়, তো এর মানে এটা নয় যে আপনাকে এটা বলা হচ্ছে যে দোয়াতে কোনো শক্তি নেই অথবা আপনি দোয়া করা ছেড়ে দিন। বরং আপনাকে শুধু এটা বোঝানো হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দোয়াও করুন আর চেষ্টাও করুন, কিন্তু তখনও যদি কোনো সমাধান না নজরে আসে, তো আল্লাহর কাছে এই দোয়া করুন যে আল্লাহ আপনাকে তার ফয়সালায় প্রশান্ত থাকার উত্তম তৌফিক দিন, আর আপনার মনকে ওই রাস্তার দিকে ঘুরিয়ে দেয় যা আপনার জন্য উত্তম। আর ওই জিনিসের জন্য নিজেকে দোষারোপ করবেন না যা আপনার হাত আর জীবন থেকে বের হয়ে গেছে। আল্লাহ যেটাই করেন আপনার ভালোর জন্যই করেন। আল্লাহকে মানা তো সহজ, কিন্তু আল্লাহর মেনে নেওয়া কঠিন। এজন্য আল্লাহ যখন কখনো আমাদেরকে জীবনের ওই মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমাদের কাছে কোনো অপশনই থাকে না, তারপর আমাদের আল্লাহর কথা মেনে নিতেই হয়। আর এটাই আমাদের ঈমানের পরীক্ষা। আর মনে রাখুন, যারা আল্লাহর কথা অস্বীকার করে না, আল্লাহও তাদের কথা অস্বীকার করেন না। পরীক্ষায় তো আমাদের ঈমানকে জীবন্ত রাখে, আর আমাদের ঈমান আমাদেরকে জীবন্ত রাখে। না হলে আমরা তো কখনই শেষ হয়ে যেতাম। আর আপনি কি আশা রাখেন যে আপনি এটা বলবেন যে আমি ঈমান এনেছি, আর তারপর আপনাকে আর পরীক্ষা করা হবে না? নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, আর আল্লাহর স্বস্তিও পাঠান যেন সেই কঠিন সময়ে চলতে সহজ হয়। কখনো সেই স্বস্তি কোনো মানুষের সুরতে হয়, কখনো সেই স্বস্তি কোনো অজানা মানুষের কাছ থেকে আসে। যেমন এখন আপনি এটা শুনছেন,
আমি তো এটা আপনার কাছে আনতে পারতাম না। এটাকে আপনার কাছে পৌঁছানোর মালিকও আল্লাহ। কেননা আমি জানি না যে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছেন, কিন্তু আল্লাহ জানেন। আর তিনি তার বান্দাদেরকে কখনোই একা ছাড়েন না। নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দুঃখ কখনোই মুখ দেখে বোঝা যায় না, আর যেটা চেহারা দেখে বোঝা যায় সেটা সবসময় দুঃখ হয় না। প্রতিটা জিনিসের একটা সময় আর মাকাম আছে। সঠিক সময়ে ভুলের উপস্থিতিও ভুল, আর ভুল সময়ে সঠিক জিনিসের উপস্থিতিও। পতঙ্গ যতই উপরে চলে যাক না কেন সুতা হতে পারে না, আর সুতা যতই লম্বা হোক পতঙ্গ ছাড়া উঠতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে তুমি আমাকে তেমনই পাবে যেমন আমার ধারণা করবে। আর আমরা সবাই এটা পড়ি কিন্তু বুঝি না। তুমি কি জানো যে যখন হজরত মুসা আলাইহিসসালামের পিছনে সৈন্য লেগেছিল, তো কেন আল্লাহ সমুদ্রকে 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন? তুমি জানো যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কেন আগুনে যাওয়ার হুকুম দেওয়া হয়েছিল, তো কেন তিনি সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন? তুমি কি জানো কেন তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়াতেও জীবিত রেখেছিলেন? তুমি কি জানো কেন তিনি হজরত হাজেরাকে ওই মরুভূমির মধ্যেও জমজম কেন দিয়েছিলেন? কেন তিনি হজরত ইউনুসকে মাছের পেটের মধ্যেও জীবিত রেখেছিলেন? কেন তিনি হজরত জাকারিয়াকে বার্ধক্যের শেষ সময়েও সন্তান দান করেছিলেন? সেই সব কিছুতে শুধুমাত্র একটা জিনিসের মিল ছিল, বিশ্বাস। শুধু এজন্য যে তাদের মধ্য থেকে কেউই হাল ছাড়েনি। তারা বিশ্বাস রেখেছিল যে আল্লাহ রাস্তা বের করে দিবেন। আর দেখো, আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। তারা সবাই তার উপরে বিশ্বাস রেখে সামনে এগিয়ে গিয়েছিল। আর দেখো, সেই রব তাদেরকে হতাশ করেনি। আর তাওয়াক্কুল তো এটাই, যে কোনো রাস্তা না থাকে তখনও তুমি বলো আল্লাহ রাস্তা বানাবেন। যখন তুমি তার উপরে ভালো ধারণা রাখবে তো সব কিছু ভালোই পাবে। আর তারপর দেখো, রাস্তা সেখান থেকে বের হবে যেখানে তোমার ধারণাও না পৌঁছায়। তাওয়াক্কুল মুজিজার দরজা, এমন দরজা যেখানে অবিশ্বাসী মানুষেরা কখনোই দাখিল হতে পারে না। তোমার ভাগ্য তোমার নিজের হাতে আছে। জীবনকে প্রশান্তি আর অশান্তি তুমি নিজেই দাও। তুমি সময়ের সাথে চলো না, বরং যেখানে কোনো দুর্ঘটনা তোমাকে থামিয়ে দেয় সেখানেই সারা জীবন দাঁড়িয়ে থাকো। তোমার আশেপাশে কতই অফুরন্ত নিয়ামত থাকে, আর তুমি এক কষ্টে সে সব কিছুকে অস্বীকার করে দাও। তুমি ভাবো দোয়া করা ছেড়ে দেওয়ায় বিশ্বাস আর সবর, কিন্তু বাস্তবতা তার থেকে অনেক আলাদা। বিশ্বাস তো সেটাই যখন কোনো কিছু না পাওয়ার পরও দোয়ার জন্য হাত তোলা যায়। সবর তো সেটাই মন কষ্ট পাওয়ার পরও সমস্যা আল্লাহর হাতে সঁপে দেওয়া হয়। হ্যাঁ, এমন করা সহজ হয় না, কিন্তু হ্যাঁ, এমন করার পরে সব কিছু সহজ হতে থাকবে। তাহলে কেন চিন্তিত হও? যে কাজ তুমি করতে পারো না সেগুলো আল্লাহর হাতে ছেড়ে দিতে শিখো। আর যে কাজ আল্লাহকে সোপর্দ করে দাও সেটাতে কখনো চিন্তিত হও না। হ্যাঁ, দোয়া অবশ্যই চাও, কিন্তু নসিবের সাথে লড়াই করো না। নিয়ামতগুলোকে অস্বীকার করো না। দোয়াগুলোকে অসম্মান করো না এটা বলে যে দোয়া এখন আর কবুল হবে না, কেননা দোয়াগুলো সব সময় কবুল হয়। আর উনি তো এতটাই রহিম যে কাফিরকেও ফেরান না। তাহলে উনি কেন তোমাকে শুনবেন না যখন তুমি বারবার তাকে ডাকো? তাই বিশ্বাসের সাথে সব কিছু সোপর্দ করে দাও, কেননা যখন কোনো কাজ তার সোপর্দ করে দাও তো উনি সেই কাজ পূরণ হওয়ার জন্য দুনিয়ার সমস্ত শক্তিকে উসিলা বানিয়ে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।